খোজা কোরআন মে আয় মুহতারাম মুস্তফা কি উম্মত খৈরুল উমাম মানাবুদে মোতাকাজায় মানাবুদ লুৎফে উনা গুফতায়ে মা মিশনুদ সুবহানাল্লাহ। উইদাউট অ্যাপ্লিকেশন, দাবি দাওয়া দরখাস্ত ছাড়া রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবীর উম্মতের মধ্যে পরিগণিত করলেন। আল্লাহ পাকের কেবল একটা নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সেজদায় বুলুন্ডিত হয়ে থাকলেও এক নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। আদমিয়ত দাদাই বাজব মুসলমান করদাই, आदमियत दादाई बाज़ब मुसलमान कर दाई, ऐ खुदा कुर्बा शवम ए साबर सा कर दाई। ओगो अल्लाह जीव जानवर कीट पतंग बृक्ष तरुलता गुल्म ना बानिए आमाके मानुष बानाइले, मानुष बानाइए तुमी ओगो अल्लाह কাফের বেঈমানের ঘরে আমাকে পাঠালে না, ইমানদারের ঘরে পাঠাইতে গিয়েও তুমি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতের মধ্যে না পাঠিয়ে বিনা দরখাস্তে আখিরি নবীর আখিরি উম্মতের মধ্যে আমাকে গণ্য করে আল্লাহ তুমি আমার উপর যে ইহসান করেছো আজীবন শুকরিয়া তোমার আদায় করতে পারি না। জিব্রাইল বলেন ওগো আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা তুমি সব সময় বলো, আমি তোমার থেকে জানতে চাই ওগো আল্লাহ আখিরি নবীর উম্মতের তুমি যে জান্নাত দিবা, আমি ফেরেশতা আমাকে ভোগের জন্য জান্নাত দেবা না, ফেরেশতাদের কি কি জান্নাত দেওয়া হবে? জান্নাতের নেয়ামত উপভোগ করার জন্য একজন ফেরেশতাকেও জান্নাত দেওয়া হবে না, জান্নাত হলো আমাদের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান্নাত আমাদের জন্য। শুনেন, আপনার এলাকায় একজন বড় লোক সুন্দর একটা বিল্ডিং বানালেন বিদেশি কায়দায়। এখন আপনারা হয়তো বলা বলি করবেন অত টাকা আমার হবে না, আর এই বিল্ডিং আমরা বানাতেও পারবো না, চল মেয়ার বিল্ডিংটা একটু দেখে আসি, এরকম একটা খেয়াল আসে কিনা? জিবরাইল আমিন কমাবুত আখিরি নবীর আখিরি উম্মতের জন্য তুমি জান্নাত দিবা, আমাদের দিবা না। আখিরি উম্মতের জান্নাতটা কেমন দেখার অভিপ্রায় আমার মনে জেগেছে। আল্লাহ আমি কি একটু জান্নাত দেখতে পারি? আমার আপনার জান্নাত দেখার জন্য জিবরাইল পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঠিক আছে, তোমার পাসপোর্ট ভিসা ওকে, তুমি জান্নাতে যাও, আমি আখিরি নবীর উম্মতের জন্য কি রেখেছি ঘুরে ঘুরে দেখো। জিবরাইল আমিন আমার আপনার বেহেশত দেখতে গেলেন। গেলেন কোন কায়দায়? পাখিরা দুটি পাখা নেড়ে নেড়ে আকাশে ওড়ে, কাক ওড়ে দেখছেন না? জিব্রাইলের শরীরের মধ্যে আল্লাহ পাক উড়ার জন্য সর্বমোট 600 পাখা দিয়েছেন। কয়টা? পাখির হলো 2টা, জিব্রাইলের 600। আল্লাহ পাকের নবী বলেন উম্মত রে, জিব্রাইল ফেরেশতার 600 পাখার যে কোনো একটা পাখা এদিক তাকান, 1 সেকেন্ডও লাগে না, যে কোনো একটা পাখা যদি একটু সঞ্চালন করে নাড়া দেয় 300 বছরের দূরত্বে তিনি বুঝতে পারেন। একটা পাখা নাড়া দিলি। এখন 600 পাখা যদি একত্রে নাড়তে থাকে সেকেন্ডে সে কত কিলোমিটার যাবে কম্পিউটারও হিসাব দিতে
পারবে না। আমার কথা বুঝতে কষ্ট হয়? আল্লাহ আল্লাহ পাকের নবী বলেন, বেহেশতের ফলে ফুলে সমৃদ্ধ একটা বাগানের প্রান্ত দেশ থেকে জিব্রাইল ওই পারে যাওয়ার জন্য উড়া আরম্ভ করলেন। তার গতি সম্পন্ন 600 পাখা এট এ টাইমে নেড়ে নেড়ে তিনি উঠতেছেন উঠতেছেন উঠতেছেন, বিরাম নাই, অবিরাম গতিতে একটানা 300 বছর উড়ার পরে একটা ফল বৃক্ষের নিচে তিনি অবতরণ করলেন। এবার ডাক দিয়ে বলেন, মালিক, আমার একটা পাখা নাড়া দিলে সেকেন্ডের মধ্যে 300 বছরের পথ যেতে পারি। এই রকম গতি সম্পন্ন 600 পাখা নেড়ে নেড়ে আল্লাহ একটা বাগানের কিনারা থেকে একটা বাগানের ওই কিনারায় যাওয়ার জন্য 300 বছর পর্যন্ত উড়লাম, এখনো তো বাগানের ওই কিনারা আমার নজরে পড়ে না। আল্লাহ আর কতটুকু, আর কতক্ষণ উড়লে আমি বাগানের ওই প্রান্তে যেতে পারবো? বাগানটা খুব ছোট না তাইলে? কি বলে আল্লাহ? কথা না বলি, ইশারা ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে। সময় কম, কাম বেশি। যেহেতু মাহফিল আপনাদের একদিন, কিন্তু আলোচক রেখেছেন ডজন খানেক, এই জন্য আমাদের একটা সেকেন্ড যেন আমাদের নষ্ট না হয়, এভাবে বক্তাও সজাগ থাকতে হবে, শ্রোতাও সজাগ থাকতে হবে। কি বলেন, ঠিক না বেটি? শ্রোতারাও চেষ্টা করতে হবে যেন একটা সেকেন্ড যেন আমাদের বৃথা না যায়। ঠিক যিনি আলোচনা করেন তারও এটা খেয়াল রাখতে হবে যে অনর্থক কোনো কথা বলে আমি যেন সময় নষ্ট না করি। আল্লাহ আমাকে আপনাকে সকলকে কবুল করেন। আল্লাহ জিব্রাইল কি বলেন যে আল্লাহ আর কতক্ষণ, আর কতক্ষণ উড়লে আমি ওই কিনারায় যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল বিশ্রাম করো, পরিশান্ত বদনে এখান থেকে যদি আবারও তোমার 600 পাখা নেড়ে নেড়ে সামনের দিকে উঠতে থাকো 300 বছর, পিছনের 300, সামনের 300, এই 600 বছর উড়ার পরে তুমি কেবল একটা বাগানের 10 ভাগের 1 ভাগও যেতে পারবা না। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু, ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফারাসুন তারিজলে কামিল হিমারু। ওই বাগান দেখতে মন চাইনি? তাহলে বাগানটা কত বড়, কল্পনাও তো এই একটা বাগান। জিব্রাইল বলে, মাবুদ একটা বাগান যদি অত বড় হয়, আল্লাহ এরকম কয়টা বাগান আখিরি নবীর একটা উম্মতের তুমি দিবা? আমারে কয়টা দিবে, আপনারে কয়টা দিবে? জিব্রাইল জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল আখিরি নবীর উম্মতের উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিব। ফজর, যোহর, আসর, মাগরিব, বাউরে শাহ হো হুজুরে কলব সে 5 আদা, ফজরে রাকাত 2, যোহরের 4, 4 আসরে 3, মাগরিবে আর এশার নামাজ হয় 4টি রাকাতে। 5 বেলা ফরজের সুমার ইহাতে 17 রাকাত সবেতের রতি আদায় করিতে হবে, রাখিও একিন। ঠিক না ভাই? কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ পাক বলেন, জিব্রাইল আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মতের উপরে দিবা রজনীতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করব।
এই উম্মতের মেয়ে লোক, পুরুষ লোক, জুয়ান, বুড়া, শিক্ষিত, মূর্খ, হুজুর, সাধারণ পাবলিক, যেই ব্যক্তি নামাজগুলো রীতিমতো আদায় করবে, আল্লাহ বলেন প্রত্যেক 2 রাকাত নামাজের বিনিময়ে জান্নাতের মধ্যে তাকে এমন একটা একটা বাগান দেব। এখন যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, কেমন লাগে আপনাদের মনটা? হ্যাঁ, তা ভালো লাগলে এখন আজকে ফাইনাল সিদ্ধান্ত যে অনেক বাগান যখন কামাই করছি, আজ থেকে আর নামাজ পড়বো না, তাই না? বুড়িয়ারা কি বলেন? আর জুয়ানদের প্রতি আমার প্রশ্ন রইল, নামাজে যারা শিথিলতা করো, নিয়মিত পড়ো না, শুক্রবারে আর ঈদে হাজিরা দাও, তোমরা একটু শান্ত মনে চিন্তা করো কত ঠকন ঠকলা। বন্ধুরা আমার, এই জন্য আজকে আমরা অন্তত একটা সিদ্ধান্তে সকলে এক প্ল্যাটফর্মে আসতে পারি কিনা দেখা যাবে। জুয়ান, বুড়া, পাবলিক আর হুজুর, ধনী গরিব, সব মুসলমানগুলোকে আমরা এক হতে পারি কিনা, যে আজ থেকে আমি নিয়ত করলাম যতদিন আল্লাহ আমাকে দুনিয়ায় হায়াত দিবেন, আমি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না। কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন আমিন। আল্লাহ যে আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ দিলেন, এই নামাজের মধ্যে অনেক উপকারিতা, তার কিঞ্চিত আমি বললাম। বন্ধুরা আমার, এই যে মাহফিলে আমরা বসলাম, আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে বলেন, ও ইবনে মাসউদ রে শুন, জুলুসুকা ফি মাজলিসিল ইলমি লা তামুসসু কালামা ওয়ালা তাকতুবু হারাফা খায়রুল লাকা মিন ইতাকি আলফি রাকাবাতিন ফি সাবিলিল্লাহ ওয়া নাযরুকা ইলা ওয়াজহিল আলিমি খায়রুল লাকা মিন ইতাই আলফি ফারাসিন ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে দেখেন কি পাইলাম। আল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কোথায় যদি ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল হয়, কোরআনের কথা, হাদিসের কথা আলোচনার মজলিস বসে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রে তুমি যদি ওয়াজ মাহফিলে গিয়ে বসতে পারো, এক একটা সেকেন্ডে সেকেন্ডে তোমার আমল। এই এই মোবাইল বন্ধ করো, এদিক সেদিক তাকাও কেন? মুহতারাম হাজিরিন, খুব খেয়ালি শুনি, আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি যদি ওয়াজের মাহফিলে গিয়ে বসতে পারো, এক এক সেকেন্ডে সেকেন্ডে তোমার আমলনামায় 1000 গোলাম আজাদ করার চেয়ে অধিক সওয়াব দেওয়া হবে। সাআদত বজরে বাজুয়ে নিস্ত তানা বকশাত খোদায়ে বখশিন্দা। আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, কোন হক্কানি আলেম যদি কোরআন হাদিসের বর্ণনা করে বয়ান করতে থাকে, আব্দুল্লাহ তুমি যদি সেই আলেমের মুখের দিকে অন্তরের ভালোবাসা নিয়ে সুন্দরভাবে যদি নজর দিতে পারো, আমি সত্য নবী তোমাকে জানাইয়া দিলাম, হক্কানি আলেমের চেহারার দিকে তোমার চক্ষুটা খুলে যতক্ষণ তুমি তাকাবে, এক এক সেকেন্ডে সেকেন্ডে তোমার আমলনামায় জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে 1000 ঘোড়া দান করার চেয়ে বেশি সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজী এই মাহফিলে আল্লাহ যে আমাদেরকে প্রত্যক্ষভাবে বসার জন্য কবুল করলেন, আপনারা খুশি না বেজার? আরে বুঝে শুনে বলতে হবে, খুশি না বেজার? কে কে খুশি হন নয় হাত দেখান। আল্লাহু আকবার। কথা বলছেন, হাসবেন না, হাসার জন্য বলিনি।
আমি বললাম আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য, কারণ যদিও আপনারা বরিশালের মানুষ, আমি ভোলার মানুষ, কিন্তু বরিশাল আর ভোলা হলো বারান্দা ঘর আর মেইন ঘর, ঠিক না ভাই? ঠিক। এবং এই অঞ্চলটাকে কেন, কোন কারণে যে বরিশালের সাথে অ্যাড করা হইল আমার ছোট্ট মাথায় কিন্তু বুঝে আসে না। এটা আমার মনে হয় যে ভোলার সাথে হইলে আপনাদের ভালো হইতো, কারণ আপনাদের বাজার সদায় যাতায়াত সব আমরা দেখি ভোলার সাথে, শুধুমাত্র অফিসিয়াল কাজে যান বরিশালে, তাও কত কষ্ট। বরিশাল থেকে ভোলায় যাতায়াত অনেকটা সহজ না আপনাদের? যাই হোক, যদিও আপনারা বাংলাদেশের মানচিত্র হিসাবে ভিন্ন জেলার বরিশালের, আমি হলাম ভিন্ন জেলা ভোলার, কিন্তু আসলে আমরা পাশাপাশি এক বাড়ির মানুষের মতো। আমার কথাই যদি আপনারা বুঝতে ভুল করেন, কি বললাম আর কি শুনলেন, কি করতে বললাম আর কি করলেন, যদি যোগ বিয়োগ ঠিক না রাখতে পারেন, আমার পরে যিনি আসবেন তিনি তো সুদূর রাজধানী থেকে আগত, সেই হজরতের বয়ান আপনারা কি করে বুঝবেন? আমি তো বুঝি না। রাগ করছেন আপনারা? তাহলে খেয়ালের সাথে শুনতে হবে। খুশি না বেজার? আচ্ছা, যারা খুশি হয়েছে তারা একটা তাকবীর দিব, যারা বেজার তারা কিন্তু খোদার কসম চুপ থাকবা। ও যুবকরা, যদি খুশি না হয়ে থাকো ঠোঁট নাড়বা না, তাকবীর দিবা না। আর যারা খুশি, এমন একটা তাকবীরের ধ্বনি তুলবো আমার আল্লাহর শাজিম থেকে আমাদের উপর যেন খুশি হয়ে যায়। জোরে সরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম এশার নামাজ আদায়ের বিষয়ে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম ওয়াজ মাহফিলে বসতে পারলাম এই বিষয়ে, আবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম একটা মাদ্রাসার সামনে বসতে পারলাম। এই জন্য আমার ভাইরা বাবাজিরা, এই মাদ্রাসাটা কি জিনিস একটু সংক্ষিপ্ত পরিচয় আপনাদের দেব, তাহলে আপনারাই আজকে ফাইনাল সিদ্ধান্ত নেবেন মাদ্রাসা এখানে থাকবে কি থাকবে না। মাদ্রাসাকে আপনারা উন্নত করবেন না ভেঙ্গে চুরে এটাকে মিসমার করবেন, সিদ্ধান্ত আজকেই নিতে হবে। আল্লাহর পয়গম্বর রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদিক তাকান, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবিল ইলমি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান ইলম অর্জনের উদ্দেশ্যে যখন নিজের ঘর থেকে বের হয় আর এভাবে হেঁটে হেঁটে যখন ইলমের মজলিসের দিকে গমন করে, যতবার সে মাটিতে পা রাখবে প্রতিবারে 1 বৎসর নফল ইবাদতের সওয়াব পাবে। যারা বাড়ি থেকে আসছেন এই ওয়াজে কোরআনের ইলম হাদিসের ইলম নেয়ার নিয়তেই তো আসছেন, কি বলেন? তাহলে বাড়ির থেকে এই মাহফিল ময়দানে এসে বসা পর্যন্ত যতবার আপনি মাটিতে পা রাখছেন প্রতিবারে 1 বৎসর নফল ইবাদতের সওয়াবের মালিক হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই সওয়াবটা শুধু আজকেই আপনারা পাইলেন, বছরে 1 দিন। কালকে এখানে ওয়াজ হবে, আপনারা আসবেন? পরশুদিন হয়েছিল, গতকাল ওয়াজ হয়েছিল, আবার হয়তো 1 বছর পর। তাহলে 1 দিন পাইলেন। আর নুরানি মাদ্রাসায় আপনাদের ছোট্ট ছোট্ট নাবালেক ছেলে আর মেয়েগুলো যখন ইলম শিখার জন্য আসে, কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের হাদিস দ্বারা প্রতীয়মান। এদিক তাকান, এই যে আপনার ঘর থেকে বাচ্চারা মাদ্রাসায় রওনা দিল, এভাবে হাঁটতেছে, যতবার ও মাটিতে পা রাখে প্রতিবারেই 1 বৎসর নফল ইবাদতের মালিক হয়ে যায়। বাড়ি থেকে মাদ্রাসায় আসতে কতবার মাটিতে পা রাখে, কতগুলো সওয়াব। ফেরেশতারা বলেন, আল্লাহ এই বাচ্চা তো আমাদেরকে বিপদে ফেলাইছে, বিপদে ফেলাইছে। আল্লাহ বলেন, কি বিপদ আবার তোদের? ছোট্ট বাচ্চা নাবালেক মাসুম, ওরা তোদের কি ক্ষতি করছে? ওরা তো তোদের দেখেও নাই।
ফেরেশতারা বলে আল্লাহ ওরা তো ডেলি মাদ্রাসায় আসে আর কদমে কদমে এক এক বছর নফল ইবাদত কামাই করে, এই সওয়াবগুলো রাখবো কোথায়? ওদের আমল নামা তো এখনো বন্ধ। কথা বোঝেন নাই? মেয়েরা সাধারণত সাবালেগ হয় 9 বছরে, আর ছেলেরা সাধারণত সাবালেগ হয় 15 বছরে, এর আগে নাবালিগ। ছেলে কিংবা মেয়ে যতদিন নাবালিগ থাকবে ওদের আমল নামা বন্ধ থাকে। আমল নামা বুঝছেন? এখন বুঝাইতে সহজ, বিজ্ঞানের যুগে। মোবাইল আসেনি আপনাদের দেশে? আছে, তাহলে সহজে বুঝাইতে পারবো। মোবাইলরা সাইয়ে মহলে কোদা একি, মোবাইলরা সাইয়ে মহলে কোদা একি, তরকে আলা জিম্বে বায়াত আয় আমি, মোবাইলরা মারে কাতিল মিশুমার, তাতুয়ানি আজ মোবাইল কুন হাজার, মারে কাতিল সোয়ে গোরেস্তা বুরাদ, মোবাইলা তো সোয়ে জাহান্নাম বুরাদ। এই মোবাইলের মতো এমন বিষাক্ত জিনিস আল্লাহর জগতে আর কিছু নাই। সাপের থেকে অবিষাক্ত। সাপে যদি কাউকে ক্ষতি করে ওই মানুষটা যাবে কবরে, ঠিক না বেঠিক? যদি সাপে কামড় দেয় তাহলে মানুষটার ঠিকানা হবে কবর। আর বন্ধুরে, মোবাইল যদি তোমারে একবার কামড় দিয়াই বসে, স্বর্ণ করে লিখিয়া রাখো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। মারে কাতেল সোয়ে গোরেস্তা বুরাদ, মোবাইলা তো সোয়ে জাহান্নাম বুরাদ। আজকে মোবাইল হাতে হাতে ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চা স্কুলে 4, 5, 3-তে পড়ে। এই ছেলে আর মেয়েগুলোর হাতেও দেখা যায় মোবাইল, তাও তক্তার মতো বড়, ঠিক না বেঠিক? ওদের মোবাইলের কি প্রয়োজন? কি প্রয়োজন ছিল ওদের? মা আর বাবা এই উঠতি বয়সের ছেলে আর মেয়েগুলোর হাতে মোবাইল তো দিলেন না, ওদের চরিত্রের পায়ে কুড়ালের আঘাত হানলেন। একটা ছেলে আর মেয়েকে মানুষ থেকে অমানুষে পরিণত করার জন্য, একটা ছেলে আর মেয়ের চরিত্রকে কলঙ্কিত করার জন্য মোবাইলের চেয়ে মারাত্মক জিনিস আল্লাহর জগতে না। বন্ধুরা আমার, এই মোবাইলের মধ্যে মেমোরি কার্ড, সিম কার্ড আছে কিনা বলেন? এই আমল নামা হলো মেমোরি কার্ড। আমাদের শরীর হলো একটা সেট, এর মধ্যে একটা ছোট্ট মেমোরি কার্ড আছে। এই মেমোরি কার্ড 4 GB নয়, 8 GB নয়, এটা কত জিবি বাড়ি গিয়ে হিসাব করবেন। আমি যেদিন সাবালেক হলাম ওই দিন থেকে আমি মৃত্যুবরণ করা পর্যন্ত গোটা জীবনে ভালো আর মন্দ যা করব, যা বলবো, সব কিছু ওই মেমোরি কার্ড ধারণ করতে পারে। এটা মেমোরি কার্ড জিনিস ছোট্ট, গোটা জীবনের সব ওর মধ্যে ঢুকানো যায়। ফেরেশতারা বলে আল্লাহ, এই ছেলে আর মেয়ে গাগুরিয়া আদর্শ গ্রাম নুরানি মাদ্রাসায় গেল, কদমে কদমে এক এক বৎসরের নেকি অর্জন করলো। ওদের তো মেমোরি কার্ড বন্ধ, ওদের আমল নামায় মেমোরি কার্ডে সোয়াব রাখতে পারি না। এখন এগুলো কি করব? ভালো জিনিস নষ্ট তো করা যায় না। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, এই গাগুরিয়া আদর্শ গ্রাম নুরানি মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলে আর মেয়েগুলোর আমল নামা হয়তো তোমরা বন্ধ দেখতেছ, তোমরা লক্ষ্য করে দেখো ওদের মা আর বাবা কিন্তু নাবালেগ নয়। মা বাবা নাবালেগ, তাহলে বাচ্চা আসলো কোত্থেকে? এদের মা আর বাবার আমল নামা খোলা, সোয়াবগুলো সব মা আর বাবার আমল নামায় ঢুকে দাও। তাহলে এই মাদ্রাসা হওয়াতে আপনাদের লাভ হলো না ক্ষতি হলো? যার অন্তত একটা সন্তান এ মাদ্রাসায় পড়ে
দৈনিক বিনা পরিশ্রমে কত সওয়াব তার আমলনামায় লোড করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। وقال النبي না উঠেবেন না না, ওরা আমাদের ভবিষ্যৎ। ও দুষ্টামি করে না, ওর সাথের যেটা ওইটাই করছে। আমি কিন্তু ঢাকার থেকে আসি নাই বাবা, তবু বাড়ি আমগো বাড়ি খালি রাস্তার এই পাশ আর ওই পাশ, নাইমা পিটামু। আমি ঢাকার হুজুর না, আমি দূরের থেকে আসি না, আমার সাহস আছে, কারণ আমি বাড়ির পাশে, আর যেন ডিস্টার্ব না হয়। বাচ্চাদেরকে মজলিস থেকে উঠায়া দেওয়া এটা উচিত নয়। তার কারণ আমি বক্তা হতে পারি, আপনারা মুফাসসির বলে সম্মান করতে পারেন। এই যে আমি বসার আগে কতগুলো আমার গুণ বললো, আসলে ওর কিচ্ছুই আমার মধ্যে নাই, এরপরও আপনারা অনেক কিছু বলতেছেন। আসলে আমার মধ্যে গুনার কোনো অন্ত নাই। এই ছোট্ট নাবালেক বাচ্চাগুলোর আমল নামায় গুনার গ এখনো ইনশাআল্লাহ ঢুকে নাই, ওরা নিষ্পাপ। ওদের যদি মজলিস থেকে উঠাইয়া দেই, ও মনের দুঃখে যদি একটা আহ ছোটে, ওই আহ দ্বারা আল্লাহর আরশ প্রকম্পিত হয়ে যেতে পারে। এগুলো মাসুম, এগুলো নিষ্পাপ, ওদের কোনো দোষ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের পয়গম্বর রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা সাবঈনা শাহীদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে লাভ আর লাভ, কত লাভ। কষ্ট হয়নি আপনাদের? এই যে আপনার একটা পোলা, মনে করেন আগে হাফ প্যান্ট পরতো, টুপি পরতো না, এখন গাগুরিয়া আদর্শ গ্রাম নুরানিতে ওরে ভর্তি করাইলেন, টুপি দিবেন কিনা? না হাফ প্যান্ট পরাইয়া পাঠাবেন? ওরে একটা টুপি দিলেন, রসুলের হাদিস দ্বারা প্রমাণ, 70 জন শহীদ যদি আপনার বাড়িতে বেড়াতে আসতেন, একটা একটা করে টুপি 70 জন শহীদের মাথায় যদি আপনি পরাইয়া দিতে পারতেন, এই 70 শহীদকে 70 টুপি পরাইলে যে পরিমাণ সওয়াব আপনি পাইতেন, আপনার নিজের ঔরজাত পোলা, নিজের পোলা এই গাগুরিয়া মাদ্রাসায় পড়ে বিদায়, তারে একটা টুপি দিলেন, আমল নামায় লেখা হবে যেন 70 শহীদের মাথায় 70টা টুপি দিলেন। আপনার এই পোলাটা, নুরানি পড়ুয়া পোলাটা সকালে বাড়িতে ভাত খাইলো, আমল নামার মধ্যে লেখা হবে আপনি যেন সকালে 70 জন শহীদরে পান্তা ভাত খাওয়াইলেন। দুপুরে নিজের পোলাটা গরম ভাত খাইল, আমল নামায় লেখা হবে যেন 70 জন শহীদরে আপনি গরম ভাত দিয়ে আপ্যায়ন করলেন। রাত্রে আবার করকরা ভাত, করকরা করেন না আপনারা? শীতকালে তো পানি দেয় না, আমাদের ভোলায় বলে করকরা ভাত, যেগুলো পানি না দেয়, আর পানি দেয় ওগুলোকে বলে পান্তা ভাত। আপনারা কি বলেন? একই কথা বলেন? মাশাআল্লাহ, এই জন্যই তো বলছি যে এটা বরিশালে কেন দিল জানি না, কারণ ভাষাগত দিক থেকেও আমরা দেখি এক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে আমি দোয়া করবো, ধম্মাবুদ গো, এই গাগুরিয়ার মুসলমানগুলোর বর্ণ, এদের আদর্শ, এদের ভাষা আর আমার সব যখন তালে মিলে এক হইয়া গেল, এই মানুষগুলোর খিদমতে আমার মতো গুনাহগার রে আজকে তুমি যেমন মিলাইয়া দিলা, হাসরের ময়দানও এদের সাথে মিলাইয়া আমাকে এদের সাথে জান্নাতে নিও। আজকে যেমন একসাথ হইছি, আল্লাহ পাকের কাছে দোয়া করি হাসরের মাঠেও যেন আপনাদের সাথে একাত্রিত হইয়া আমিও আপনি মিলিয়া মিশিয়া মাওলার জান্নাতে যাইতে পারি। বন্ধুরা আমার, রাত্রে আপনার পোলায় করকরা ভাত খাইল, ওই পোলা যেটা নুরানিত পড়ে, আপনি যেন 70 শহীদরে করকরা ভাত খাওয়াইলেন, তাহলে যেই ভাগ্যবান ব্যক্তির একটা পোলা কিংবা একটা মাইয়া নুরানিতে পড়ে, সকালে 70, দুপুরে 70, রাত্রে 70, কয়জন? আর কয় না, সোজা হিসাব
210 জন। 7 দুগুণা 14, সামনে শূন্য, 210, সোজা হিসাব। আল্লাহু আকবার। নিজের পোলা 3 বেলা ভাত আপনার ঘরে খাইলো, প্রতিদিন আমল নামায় লেখা হবে আপনি যেন 210 জন শহীদ রে ভাত খাওয়াইলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজী এই মাদ্রাসা আল্লাহ পাক যখন এই সমাজে দিলেন, এই মাদ্রাসাকে আমার মাদ্রাসা মনে করব, এমন একটা সিদ্ধান্ত কি সবাই নিতে পারি? সবাই নিতে পারি? আমি মনে করব আমার, আপনি মনে করবেন আপনার, ইনি মনে করবে এনার। প্রত্যেকে মাদ্রাসাকে নিজের মাদ্রাসা মনে করব। মাদ্রাসার সুখে দুঃখে আমরা এর পাশে থাকব। মাদ্রাসার কখন কি প্রয়োজন আমরা ইনশাআল্লাহ সহযোগিতার মাধ্যমে সেটাকে পূরণ করার জন্য চেষ্টা করব। রাজি আছি তো সবাই? আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। এই নুরানি মাদ্রাসাখানাকে এলাকার রহমত, বরকত আর কল্যাণের উসিলা হিসাবে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মাদ্রাসাখানাকে কবুল করেন। এই মাদ্রাসার উসিলায় এই নদীবেষ্টিত এলাকাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যেন নদীর ভাঙ্গন থেকে এই এলাকার মাটিগুলোকে যেন আল্লাহ হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুহাব্বতে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. وسيقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. বলুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। দুটো আয়াত তিলাওয়াত করলাম। দুটি আয়াত শুনতে প্রায় সমান সমান মনে হলো, কি বলেন ঠিক না? দুটি আয়াতের তিলাওয়াত যে আপনারা শুনলেন, আমি পড়লাম, প্রায় দুটি আয়াত একরকম শোনা গেছে না? একটু একটু বেশ কম। ইনশাআল্লাহ আমি বলবো। আয়াতের ব্যাখ্যায় যাবার আগে আমি বলবো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যতগুলো মানুষ এসেছে, আসছে, আসবে, সমস্ত মানুষগুলো হাসরের মাঠে মৌলিকভাবে
দুই দলে বিভক্ত হবে। কয় দলে? দুই দলে। এক দল বড় কাফেরদের, আরেক দল বড় মুমিন মুত্তাকিদের। দল কয়টা? ভালো করে বুঝবেন। হাসরের মাঠে দুই দল ছাড়া তৃতীয় কোনো দল হবে না। এক দল বড় কাফেরদের, বড় কাফের চিনেন তো? ফেরাউন, কারুন, নমরুদ, সাদ্দাত, হামানিয়া, সোরা, এই এরা, এগুলো হলো বড় কাফের। আর বড় মুমিন মুত্তাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে বাবা আদম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ, এনরা হলেন বড় মুমিন, বড় মুত্তাকি। আর ওরা হলো বড় কাফের, বড় মুনাফিক। এখন বাকি আমরা যারা আছি, আমরা কোন দলে? বন্ধুরা আমার, এই কাফের আবার দুই প্রকার, মুমিন মুত্তাকিও আবার দুই প্রকার। তাহলে এবার সর্বমোট হাসরের ময়দানে মানুষ হবে কয় দল? চার দল। প্রথম হলো দুই দল, কাফের আর মুমিন মুত্তাকি। এরপরে কাফের আবার দুই দল, মুমিন মুত্তাকিও দুই দল। বড় কাফের, ছোট কাফের, বড় মুমিন, ছোট মুমিন। একদিকে বড় কাফের গুলোকে আর একদিকে বড় মুমিনদেরকে। আর আমাদের মধ্যে যারা ছোট কাফের, যারা ছোট মুমিন, ছোট কাফের গুলো বড় কাফেরের পাশে নিয়ে দাঁড় করানো হবে, আর ছোট মুমিন গুলো বড় মুমিনদের কাতারে নেওয়া হবে। এখন বড় কাফের কারা? বড় কাফের যারা মুখে স্পষ্টভাবে ঘোষণা দেয় আল্লাহ মানি না, দিন মানি না, বলেন নাউজুবিল্লাহ। আসেনি এই মার্কা লোক দুনিয়ায়? বহু আছে। আল্লাহ মানি না, কোরআন মানি না, দিন মানি না, ধর্ম মানি না, নাস্তিক, বেঈমান, এগুলো হলো বড় কাফির। ছোট কাফির কারা? যারা মুখ দিয়া কয় আল্লাহ আছে মানি, ওরে আল্লাহ তাও একজন বেশি না, আল্লাহ একজন এই কথা মুখে স্বীকার করে, কোরআন আল্লাহর কালাম এই কথাও মুখে স্বীকার করে, কিন্তু আল্লাহ পাকের হুকুম মানে না। বড় কাফের গুলো তো আল্লাহ মানে না, আল্লাহর হুকুম মানার প্রশ্নই আসে না। আর ছোট কাফের ওই মানুষগুলো যারা আল্লাহ এক বলে বিশ্বাস করে, কোরআনকে আল্লাহর কিতাব এটাও মানে, কিন্তু আল্লাহ পাকের হুকুম মানে না, এরা হলো ছোট কাফের। প্রমাণ আমার নবীর হাদিস, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাহ। নবী আলাইহিস সালাম বলেন, যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজ রীতিমতো না পড়ে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোষণা মতে এটাও কাফের। বলেন, আমাদের দেশের বেনামাজিগুলো, ওদের যদি জিজ্ঞেস করেন আল্লাহ আছে না নাই, কি বলবে? নাই বলবে। যদি বলে কোরআন এটা সরমনের হুজুরের বানানো কিতাব, ও বলবে। আবার যদি বলেন থাপড়া দাঁত ফালে দেবো, কোরআন আল্লাহর কিতাব, বলবে না? না বলবে। কিন্তু নামাজ পড়ে না। জুয়ানরা বলতে পারে যে হুজুর নামাজ পড়বো কখন? এখনকার যুগ হলো ডিজিটাল যুগ, আপনারা তো ওল্ড মডেল, আমরা নিউ মডেল। আপনাকে যুগে তো ফেসবুক, ইন্টারনেট, এই মোবাইল টোবাইল এগুলো ছিল না। আমরা হলাম এই অত্যাধুনিক যুগের যুবক। হুজুর গান শুই নাই তো সময় পাই না, নামাজটা পড়বো কখন? মসজিদে জামাত চলে, অথচ মসজিদের পাশে চায়ের দোকানে টিভির সামনে জোয়ান বুড়িয়া সব। আপনাদের দেশে টিভি নাই মানে? যদি নাই থাকে তো নোয়াখাইয়া ভাষায় এই কবিতা গজলটা কেন বানাইলো আমি সবটা বলবো না, একটু ইঙ্গিত দিলেই বুঝবেন। নোয়াখালীর ভাষায় এক নোয়াখালিয়া কবি কয়, আঙ্গদেশ কান বরি গেল টিভি সিনেমায়, আঙ্গদেশ কান বরি গেল টিভি সিনেমায়,
জুয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সাই, জুয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সাই। শোনেন নাই? বুড়িয়া এক ঠ্যাং কবরে আরেক ঠ্যাং উপরে, বুড়িয়াও টিভির সামনে আছে না? না, হায় হায়, মসজিদে জামাত চলে, ওদিকে টিভির মধ্যে গান শোনে, মোবাইলে এভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে গান শোনে, ইমামের কেরাত কানে আসে, ওই দিকে আমল দেয় না, মোবাইলের গানের দিকে আমল আছে না? না, ওরা বলবে হুজুর আপনারা তো এই যুগের না, গানের মজা আপনারা বুঝেন না, আমরা মজা পাইছি তাই তো গান শুই নাই, টাইম পাই না, নামাজটা কখন পড়ব। আমি যুবকদের বলবো বাবা তোরাও যেই রক্ত মাংসের করা মানুষ, আমরা বুড়িয়ারাও কিন্তু সেই একই রক্ত মাংসের মানুষ, ঠিক না বেঠিক? তোদেরও যেমন গান শুনতে মজা লাগে, আমাদেরও শুধু গান শুনতে মজা লাগে না, গান গাইতেও মজা লাগে। আমরাও গাইতে জানি, খালি তোরা পারো আর তোদের রুচি আছে, আমগো বুঝি রুচি নাই। কমু তাইলে একটু অনুমতি দিলে বলি, আগে ওদেরটা বলি। ওরা কোন গান নামাজ বাদ দিয়া যেই গান শোনে ওই গানটা একটু শুনিয়ে দিই, জোয়ানরা ভালো কইরা শুইল। সে যে কেন এলো না, এরপরে ভাবে আসে, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, আরে সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, একবার আসুক তারে আমি বুঝেন নাই? মানে আমির পরে ওরা যা বলে আমার লজ্জা লাগে, এই জন্য আমি বললাম না। ওদের লজ্জা নাই, বেশরম, ওরা বলতে পারে, আমার মুখে এটা বলার শোভা পায় না, এই জন্য হু হু দিয়ে সুর মিলিয়ে দিলাম। ও যুবক বন্ধুরা, তোমরা এই ইমান বিধ্বংসী চরিত্র হরণকারী গানে মুগ্ধ হয়ে গেলে আমরাও গান গাইতেও জানি, শুনতেও মজা পাই, তবে আমাদের গানের দ্বারা ইমানের ব্যাটারিতে চার্জ হয়, আমলের উন্নতি হয়, আখিরাতের দিকে আমাদের মন ধাবিত হয়। তাহলে একটু আমাদেরটা শুনবেন, ও গোটা শুনছেন, আম গোটা শুনবেন না? হ্যাঁ বলবো তো, খুব খেয়ালে শোনেন। ওরা বলে সে যে কেন এলো না, আমি আবার সেটাই বলবো, যে জন নামাজ পড়ে না, আরে যে জন নামাজ পড়ে না, সে তো শয়তানের নানা। কি যুবকরা ঘুমাইছো তোমরা? তো কসনা দি আগেরটা মুখস্থ হয়েছে, এইটা মুখস্থ করা লাগবে না, কও না আমার সাথে রাতে, যে জন নামাজ পড়ে না, সবাই, যে জন নামাজ পড়ে না, সে তো শয়তানের নানা। বোঝেননি কথা? এটা শয়তান না, বেনমাজি যেটা, এটা শয়তান না, এটা শয়তানের মুরব্বি, শয়তানের নানা। যে জন নামাজ পড়ে, কোনা, যে জন নামাজ পড়ে না, সে তো শয়তানের নানা। জোরে, যে জন নামাজ পড়ে না, সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে, তারে মজা দেখাবো। নামাজ বাদ দিয়া চায়ের দোকানে টিভি নিয়ে ব্যস্ত, মোবাইল আর ইন্টারনেট ফেসবুক নিয়ে ব্যস্ত। মাওলার কবরে যাইয়া দেখ, দুই দিক থেকে কবরের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকাইয়া ছাড়বে। সাবধান সাবধান, তুমি আমি কবরকে ভুলে গেলাম, কিন্তু বন্ধুরে তোমার কবর তোমারে বলে নাই, আমার কবর আমারে বলে নাই। ডেইলি আমার কবর 70 বার, তোমার কবরও 70 বার আমাদের ডাকে আর বলে, আনা বাইতুদ্দুদ। সাবধান সাবধান, আমি বড় পোকামাকড়ের ঘর, আনা বাইতুজ্জুলমা, আমি বড় অন্ধকারের ঘর।
আনা বাইতুল ওয়াহশা, আমি নির্জনতার ঘর। আমি কবরে আসতে হলে তুমি বাতির ব্যবস্থা করা লাগবে, নইলে বিপদ আছে। আমি কবরে আসতে হলে তোমার সঙ্গী নিয়ে আসতে হবে। আমি কবরে আসার আগে আমার মধ্যে যেই বিষাক্ত সাপগুলো আছে এগুলোকে মারার মতো যন্ত্র বানাও। ওই বোম মারিয়া ওই বিষাক্ত সাপগুলোকে মারিয়া কবর পরিষ্কার না করিয়া কেউ আমি কবরের পেটে আইসো না। দুনিয়ায় তাইকা বোম মারতে হবে। বোম, কোন বোম? কষ্ট হয়নি আপনাদের? নামাজের বোমা। যদি নামাজ পড়ি এটা একটা অ্যাটম বোমার মতো শক্তি। ওরে জাহান্নামের বিষাক্ত সাপগুলো কবরে কেমন? আমার নবী বলেন, উম্মত রে সাবধান সাবধান, কবরে যে বিষাক্ত সাপ, একটা সাপ যদি 1 সেকেন্ডের জন্য মুখ দিয়ে নয় শুধু নাক দিয়ে যদি একটু শ্বাস এই দুনিয়ার দিকে ছাড়তো, একটা সাপ 1 সেকেন্ডের জন্য সাপের নাক দিয়ে যদি একটু বাতাস দুনিয়ার দিকে ছেড়ে দিত, ওর নাক থেকে নিঃসৃত বাতাসের বিষে ভারাক্রান্ত হয়ে গোটা পৃথিবীর মানুষ, গরু, ছাগল, পশু পক্ষীগুলি মইরা যাইতো। এমন বিষাক্ত সাপ। ওরে কবরের মধ্যে মন কান নাকি এত বড় বড় গুজ্জ নিয়ে বেনমাজি গুলোরে মারবে আল্লাহ। হাদিস দ্বারা প্রমাণ, ওই হাতুর দিয়া যদি পাহাড়ের উপর আঘাত করা হয় পাহাড়গুলো পাউডার হয়ে যাবে। এমন মারাত্মক হাতুড়ি দিয়ে ও বেনমাজি কবরে পিটানো হবে। কবরে যাওয়ার আগেই কিন্তু ওইগুলি নামাজের বোমা মাইরা খতম করা লাগবে। এই জন্য জুয়ান বুড়া, শিক্ষিত মূর্খ, মাদ্রাসা পড়ুয়া, স্কুল পড়ুয়া, নির্বিশেষে আমি উপস্থিত মুসলিম জনতার থেকে জানতে চাই, বন্ধুরা আমার, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় দিলের মধ্যে যদি একটু কিঞ্চিত মাত্র যদি ধাক্কা লেগে থাকে, কোন মুসলমানের বাচ্চা সাহস করে ঈমানের সাথে দুটি হাত উঁচু করে আমার মাওলাকে কথা দিতে পারবেন, আল্লাহ পিছনে যা করেছি এখন থেকে মরণ পর্যন্ত ফরজ নামাজ আর ছাড়ব না? কে কে রাজি আছি? হাত উঠাই। নামাবেন না, নামাবেন না। আমার পর্দার আড়ালের মায়েরা, যদি এখানে কোনো হিন্দু মহিলা থেকে থাকো তাদের কাছে আমার কোনো দাবি নাই। রহিমা, আসিয়া, খাদিজা এই মার্কা মুসলমান মহিলা তোমরা আছো, আমি নবীপুরি তোমাদের না দেখলেও তোমার আল্লাহ কিন্তু তোমার দিকে এখন তাকাইয়া আছে। ময়দানে হাজার হাজার মুসলমান পুরুষগুলো হাত উঠাইলো, আমি দেখি, আল্লাহ দেখে। মাগো তুমি ঘরের কোনায় পর্দায়, আমি তোমারে না দেখলো আল্লাহ কিন্তু তোমার দিকে চেয়ে আছেন। যদি মুসলমানের মাইয়া হও মাগো, তুমিও তোমার দুটি হাত উঁচু করে তোমার আল্লাহরে দেখাও, আল্লাহ আমিও মুসলিম রমণী জীবনে নামাজ ছাড়ব না, আল্লাহ তুমি কবুল করো, আমিন।